নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি পাঠদান করব তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে কোটিয়ান অধ্যায় থেকে। আজকে আমরা কোটিয়ান নিয়ে আলোচনা করব। দেখো, আমি একটি কোটিয়ানের সংখ্যা দিয়েছি এখানে। লেনদেনের সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত বিবরণীকে কোটিয়ান বলে। ঠিক আছে, আমরা যখন জামাতা করি সেখানে বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়। ওইখান থেকে একই শ্রেণীর লেনদেনগুলোকে একই জায়গায় নিয়ে যে সারিবদ্ধ শ্রেণীবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকে বলে কোটিয়ান। এই কোটিয়ান প্রস্তুতকরণের ধাপ হচ্ছে দুটি। প্রথম ধাপ হচ্ছে পুষ্টি, অর্থাৎ জামাতা থেকে কোটিয়ানে নিয়ে যাওয়াকে বলা হয় পুষ্টি। দ্বিতীয় ধাপ হচ্ছে উদ্ধৃতিকরণ, যার দ্বারা বা ব্যালেন্সিং অর্থাৎ ডেবিট ক্রেডিটে পার্থক্য নির্ণয় করাকে বলা হয় উদ্ধৃতিকরণ। ঠিক আছে, কোটিয়ান প্রস্তুতে দুইটি শব্দ ব্যবহৃত হয়। যখন আমরা কোটিয়ান তৈরি করব সেখানে দুইটি শব্দ ব্যবহৃত হয়। একটি শব্দ বলা হয় কৃষক, একটা হচ্ছে কৃষক। কৃষক দেখো, আমি একটি বৃত্তি সংখ্যায় উপস্থাপন করেছি। কৃষকের প্রথমে আমরা লিখব হিসাবে শিরোনাম। যেমন ব্যাংক হিসাব হয়, এখানে লিখতে হবে ব্যাংক হিসাব। যদি নগদান হিসাব হয় তাহলে লিখতে হবে নগদান হিসাব। কৃষকের ডেবিট দিকে 60 কলাম, ক্রেডিট দিকে 60 কলাম। ডেবিট দিকে 60 কলাম, ক্রেডিট দিকে 60 কলাম। ঠিক আছে, ডেবিট দিকে দেখো তারিখ, বিবরণ, জমা পৃষ্ঠা, টাকা। আবার ক্রেডিট দিকে তারিখ, বিবরণ, জমা পৃষ্ঠা, টাকা। চলমানদের সঙ্গে সব দেখো, প্রথমে লিখতে হবে হিসাবে শিরোনাম, তারপর দেখো তারিখ, বিবরণ, জমা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যে টাকা রেখে লিখো ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, তাহলে এখানে চলমানদের 1 2 3 4 5 6 7 7টি কলাম। আর কৃষকে ডেবিট দিকে 60 কলাম, ক্রেডিট দিকে 60 কলাম, মোট 8টি কলাম। আবার দেখো কোটিয়ান কি? কোটিয়ান হলো লেনদেনের সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত বিবরণীকে কোটিয়ান বলে। এই কোটিয়ান প্রস্তুতকরণের দুটি ধাপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে পুষ্টি, দ্বিতীয় ধাপ হচ্ছে উদ্ধৃতিকরণ বা ব্যাখ্যা বা ব্যালেন্সিং। কোটিয়ান প্রস্তুতে দুটি শব্দ ব্যবহৃত হয়। ঠিক আছে, এক হচ্ছে কৃষক। কৃষকের ডেবিট দিকে 60 কলাম, ক্রেডিট দিকে 60 কলাম। প্রথম লিখতে হবে হিসাবে শিরোনাম, তারিখ, বিবরণ, জমা পৃষ্ঠা, টাকা। আবার ক্রেডিট দিকে তারিখ, বিবরণ, জমা পৃষ্ঠা, টাকা। চলমানদের সঙ্গে 7টি কলাম। প্রথম লিখতে হবে হিসাবে শিরোনাম, ডান দিকে লিখতে হবে নাম, তারপর তারিখ, বিবরণ, জমা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, দেয় প্রকৃত ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে হিসাবে শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করেছি। হিসাব কত প্রকার? 5 প্রকার। সম্পদ হিসাব, দায়ী হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, মালিকানা হিসাব। ঠিক আছে, এই হিসাবগুলো দেখো, সম্পদ হিসাবে সব সময় ডেবিট ব্যালেন্স, দায়ী হিসাবে সব সময় ক্রেডিট ব্যালেন্স, আয় হিসাবে সব সময় ডেবিট ব্যালেন্স, ব্যয় হিসাবে সব সময় ক্রেডিট ব্যালেন্স, আর মালিকানা হিসাবে সব সময় ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে,
এখন আমরা একটা প্রশ্ন উপস্থাপন করব, সেখান থেকে আমরা খতিয়ান তৈরি করব। তাহলে দেখো প্রশ্ন তোমরা হাতে শুরু করে লিখো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে একটা প্রশ্ন উপস্থাপন করেছি, এটা ভালো করে পড়ো। 2019 সালের জুন 1 তারিখে জনাব শহীদ নগদ 1,50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ী কতিপয় লেনদেন নিম্নরূপ, যেমন জুন 1 আগমন হয় 22,000 টাকা, জুন 4 বাকিতে পণ্য ক্রয় 27,000 টাকা, জুন 6 আমাদেরকে পরিশোধ 20,000 টাকা, 18 ব্যাংকে হিসাব খোলা হলো 25,000 টাকা, জুন 20 ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা, জুন 25 মালিকের নিকট থেকে চেক মারফত ক্রয় 5,000 টাকা, 30 বই গ্রাহক 1,500 টাকা। এই জামাতা থেকে তোমাদেরকে তৈরি করতে হবে কত পরিস্থিতি কৃষকে নগদ হিসাব ব্যাংক হিসাবে খতিয়ান প্রস্তুত করো। খ চলমান দেশকে ক্রয় হিসাব নগদ হিসাব প্রস্তুত করো। তাহলে এখন আমরা এর সমাধান দেখো। এখানে আমরা আগে আমি বলেছি খতিয়ান প্রস্তুত করে দুইটি শব্দ ব্যবহৃত হয়, একটা কৃষক, একটা চলমান দেশ। তাহলে কত পরিস্থিতি কৃষকে নগদ হিসাব ব্যাংক হিসাব খতিয়ান প্রস্তুত করো। এখানে আমরা দুটি শব্দ উপস্থাপন করে দাও, কৃষকে নগদ হিসাব ব্যাংক হিসাব। ডেবিট থেকে তারিখ বিবরণ 47,000 টাকা, আবার ক্রেডিট থেকে তারিখ বিবরণ 47,000 টাকা। ব্যাংক হিসাব একইভাবে দেখো, ডেবিট থেকে তারিখ বিবরণ 47,000 টাকা, আবার ক্রেডিট থেকে তারিখ বিবরণ 47,000 টাকা। এখন আমরা এই জামাতা থেকে এখানে অনেকগুলি হিসাব জড়িত, অনেকগুলি হিসাব থেকে সংশ্লিষ্ট হিসাবে লেনদেনগুলোকে ট্রান্সফার করা হয় প্রস্তুত। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, প্রথমে জুন 1 দেখো, নগদ কত 1,50,000 টাকা, এটা জামাতা করো। জামাতা কি হয়, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে জামাতা হচ্ছে নগদ হিসাব ডেবিট, নগদ হিসাব আছে না? ঠিক আছে, তো ডেবিট থেকে আমরা লিখব 2019 জুন 1। তাহলে নগদ হিসাবে ডেবিট থেকে তার বিপরীত লিখব মূলধন হিসাব, মূলধন হিসাব টাকা 1,50,000 টাকা। আবার দেখো এখানে একটা কিছু প্রশ্ন দেখো, এটা যদি আমি জামাতা করি কি পাই, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখন আমরা এখানে হিসাব করছি যে নগদ হিসাব, নগদ হিসাব আছে না? তাও দেখে কোন দিকে আছে, ডেবিট দিকে। এই নগদ হিসাব আমরা ডেবিট দিকে আসবো, বিবরণ লিখতে তার বিপরীত হিসাব, তার বিপরীত কি আছে, মূলধন হিসাব। এই নগদ হিসাবে ডেবিট দিকে আমরা লিখব কি, মূলধন হিসাব। কত টাকা, 1,50,000 টাকা। এবার আসো 4 বাকিতে পণ্য ক্রয়। তোমরা মনে মনে করে জামাতা করবা, বাকিতে পণ্য জামাতা কি, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব মূলধন হিসাব আমরা করতেছি না, এটা এখানে আসবে না। 6 5,000 কে পরিশোধ, তাহলে জামাতা করে কি হবে, 5,000 কে আমরা পরিশোধ করলে 5,000 জন্য কি পাই, হ্রাস পাই। তাহলে কি হবে, এখানে 5,000 হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে কিন্তু যখন জামাতা করি এই যে সময়টা দেন, তাহলে কি হবে দেখো তো, 5,000
ডেবিট নগদান ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা নগদ হিসাব করতেছি, নগদ আছে কোন দিকে? ক্রেডিট দিকে। তার বিয়োগ করে লিখব তার বিপরীত, তার বিপরীত আছে পাওয়া হিসাব। তাহলে 2019 জুন কত 6 দেখো হিসাব অনুদান হিসাব কত টাকা? 20,000। এবার আসো 8 তারিখে ব্যাংক হিসাব খোলা হলো, ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে এটা দাওয়া করবে কি হয়? দেখো তো ব্যাংক হিসাব করলে দাওয়া কি হবে? দেখো তো ব্যাংক হিসাব, ব্যাংকে টাকা পাচ্ছে, ব্যাংক ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদ টাকা হ্রাস পাচ্ছে, তাহলে কি হবে? নগদ হিসাব ক্রেডিট। আবার দেখো যদি আমরা একটা দিকে দাওয়া করি কি হয়? ব্যাংকে হিসাব করা মানে ব্যাংক হিসাব করা হয় ব্যাংকে টাকা জমা দেওয়া, ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক হিসেবে টাকা কিছু বৃদ্ধি আসছে। ঠিক আছে, তাহলে ব্যাংক সম্পদ হিসাব পাবে কি হয়? ডেবিট। অপরদিকে নগদ টাকা হ্রাস পাচ্ছে, নগদ হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে এখানে নগদ হিসাব ব্যাংক হিসাব দিতে করতেছি প্রথম অংশ ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট থেকে আনো 2019 জুন কত 20 জুন 18। তাহলে ব্যাংক হিসাব ডেবিট থেকে কি লিখবে? নগদ হিসাব, নগদান হিসাব কত টাকা? 25,000 টাকা। আবার নগদ হিসাব না, নগদ হিসাব কোন দিকে দিকে না, কোন দিকে আসবো আর এখানে তো কি 18। তাহলে হ্যাঁ নগদ হিসাব কি দিকে কি লিখবে? তার বিপরীতে কি আছে? তার বিপরীতে আছে ব্যাংক হিসাব কত টাকা? 25,000 টাকা। ঠিক আছে, এর প্রশ্ন মালিকের ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন এটা জানতে করো। ব্যাংক থেকে উত্তোলন করবে তারপরে নগদ টাকা আসছে, নগদ হিসাব ডেবিট, ব্যাংকে টাকা আসছে, তাহলে কি ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকে টাকা বৃদ্ধি করে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা যদি 20 তারিখে জমা করি তাহলে কি পাই? নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদ হিসাব করতেছি, ব্যাংক হিসাব করতেছি। তাহলে প্রথম আমরা নগদ হিসাবে ডেবিট দিকে কি লিখব? ব্যাংক হিসাব। তারিখ কত? 20 তারিখ, তাই না? দেখো জুন 20 ব্যাংক হিসাব, তুই নগদ হিসাব ডেবিট দিকে লিখব হিসাব ব্যাংক হিসাব, টাকা কত? 10,000। এখন হলো অপরদিকে ব্যাংক হিসাবে কোন দিকে? এই দিকে না, 2019 জুন 20। তাহলে ব্যাংক হিসাবে দিকে কি লিখবো? নগদান হিসাব, নগদান কত টাকা? 10,000 টাকা। ঠিক আছে, তাহলে প্রতিটি লেনদেনের সাথে যুক্তি হিসাব জড়িত। প্রথমে জামাতার মাধ্যমে আমরা ওই যুক্তি হিসাব নির্ধারণ করব। এর 19 তারিখ মালিকের নিজ থেকে চেক মারফত পণ্য ক্রয়, চেক মারফত কি ক্রয়? পণ্য ক্রয়। তাহলে চেক মারফত যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে কি হবে? একটা পয়সা, ওই ক্রয় মানে কত বুঝতে হচ্ছে? ডেবিট, পয়সা ডেবিট। কি যে কোন লিখতে মাধ্যমে চেক মারফত, চেক মারফতে টাকা দেয় থেকে ব্যাংক থেকে, তাহলে ব্যাংকে টাকা হ্রাস পাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে এখানে দুটি হিসাব জড়িত, একটা পয়সা একটা ব্যাংক হিসাব। আমরা ব্যাংক হিসাব করতেছি না, তাহলে ব্যাংক হিসাব কোন দিকে? ক্রেডিট দিকে। তো ব্যাংকের ক্রেডিট দিকে আমরা দেখো কি পয়সা। আর এই হচ্ছে কত? 30 তারিখ। 30 তারিখ কি লিখবে? 9
হিসাব কত টাকা 5000 ঠিক আছে এবার আসো 30 তারিখ বই বের মানে কয় বের আমরা আগে বাকিতে পূর্ণ কই করেছি এখান থেকে আমরা 1000 টাকা পূর্ণ ফেরত দিয়েছি তাহলে বই বের পাওয়ার ফেরতের কারণে 5000 পরিমাণ কি পাই হ্রাস পাই তাহলে কি হবে 5000 সবসময় কি হয় ক্রেডিট হ্রাস করতে হবে ডেবিট তাহলে 5000 হিসাব ডেবিট বই বের হিসাব ক্রেডিট তাহলে এখানে আমরা 5000 হিসাবে বই বের হিসাব প্রস্তুত করতেছি না খালি করব তাহলে দেখো আমরা এখানে নগদ হিসাব এবং ব্যাংক হিসাব এই জামাতা থেকে প্রত্যেকটি লেনদেনে যে দুটি হিসাব আছে ও দুটি হিসাব থেকে আমরা নগদ হিসাব এবং ব্যাংক হিসাবে যে আমরা স্থানান্তর করেছি এটাকে বলা হয় কোটিয়ানের পোস্টিং করা ওই যে বললাম কোটিয়ান প্রস্তুতের দুটি ধাপ আছে একটা হচ্ছে পোস্টিং একটা হচ্ছে দেয় বা নির্ণয় বা ব্যালেন্সিং এই কাজটাকে বলা হয় পোস্টিং ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা উদ্দীপ্ত নির্ণয় করব দেখো এবার দেখো ডেবিট ঠিক আছে 1,50,000 10,000 ক্রেডিট ঠিক আছে 20,000 25,000 এবং ডেবিট এবং ক্রেডিট এর পার্থক্য নির্ণয় করাকে বলা হয় ডেট কানা এখানে আমরা দেখব কোন দিকে টাকা বেশি আছে আগে সেদিকে যুক্ত করব তাহলে এখানে ডেবিট দিকে টাকা বেশি আছে তাই না তাহলে আমরা এই গণনার জন্য এখানে কত 1,60,000 টাকা আর এর দাম দিল 1,60,000 টাকা আমরা এখানে আনবো ক্রেডিট আনবো ঠিক আছে আর এখানে কত আছে এইদিকে 20,000 25,000 কত হয় 45,000 বলে 1,00,000 এই 60,000 থেকে ওই 45,000 টাকা আমরা বিয়োগ দেব বিয়োগ দিলে কত হয় দেখো তো 10 থেকে 5 গেলে 5 5 থেকে 4 গেলে 1 1,15,000 তাহলে এখানে এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ডেট কানা বা ব্যালেন্সিং নির্ণয় করা ডেট কানা বা ব্যালেন্সিং নির্ণয় হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য নির্ণয় করা প্রথমে আমরা যোগ করব যেদিক থেকে টাকা বেশি আছে সেদিকে ডেবিট থেকে টাকা বেশি আছে কত 1,50,000 এটা এখানে আনলাম আনার পর ক্রেডিট থেকে আছে 45,000 টাকা 1,60,000 থেকে 45,000 টাকা যোগ দিলে থাকে কত 1,15,000 যেদিকে কম হয় সেদিকে এই টাকাটা আমরা লিখব কত 1,15,000 এবং তারিখ দেব যে মাসে আমরা হিসাব করতেছি সেই মাসের শেষ তারিখ কত জুনের শেষ তারিখ কত 30 এখানে 1,15,000 আমরা কম করেছে এখানে বসানোর পর যোগ করলে কত 1,60,000 টাকা তাহলে যেদিকে টাকা কম করে সেদিকে লিখতে হয় ব্যালেন্স সিডি ঠিক আছে এবং ক্রেডিট থেকে যদি সিডি হয় আমরা এটা আনবো কোন দিকে ডেবিট দিকে আমরা লিখব যে পরের মাসে 1 তারিখ জুনের কত জুলাই 1 এই জায়গায় আমরা টান দিয়েছি এই টানে নিচে সিডি 1,15,000 আমরা এখানে নিয়ে আসবো এবং এখানে লিখবো আমরা ব্যালেন্স বিডি কত 1,15,000 এটাকে বলা হয় ডেট কানা বা ব্যালেন্সিং নির্ণয় করা তাহলে বিডি যে দিকে থাকে আমরা সেটাকে স্কেল নেব বিডি আছে কোন দিকে ডেবিট দিকে তাহলে আমরা হিসাবে তোমরা ডেবিট নিব আমরা আগে এখানে উপস্থাপন করেছি হিসাব 5 প্রকার কি সম্পত্তি হিসাব দায়ী হিসাব আয় হিসাব ব্যয় হিসাব বাজেট হিসাব নগদ হিসাব কোন হিসাব সম্পত্তি হিসাবে সব সময় কোন ব্যালেন্স হয় ডেবিট ব্যালেন্স হয় এখানে দেখো কোন ব্যালেন্স হিসাব ডেবিট ব্যালেন্স বিডি যে দিকে থাকে আমরা এটা বলি সেদিকে বিডি আছে কোন দিকে ডেবিট দিকে তাহলে কোন ব্যালেন্স ডেবিট এবার সব ব্যাংক হিসাব দেখো ডেবিট দিকে আছে 25,000 টাকা ক্রেডিট দিকে আছে 15,000 তাহলে কোন দিকে বেশি আছে ডেবিট দিকে যোগ করো তাহলে দেখলা কত 25,000 তাই না তাহলে এখানে কম করতেছে কোনো 10,000 এই যে কম করতেছে এটা একটা হবে
যে মাস হিসাব করতেছি সেই মাসের শেষ তারিখ ব্যালেন্স লিখতে হবে সিডি ব্যালেন্স সিডি তাহলে এদিকে 10,000 কম পড়ছে এদিকে 10 টাকা বেশি হয়েছে তাহলে ডেবিট দিকে আমরা লিখব যে পরের মাসের 1 তারিখ বিডি লিখব যে যে মাস হিসাব করতেছি তার পরের মাসের 1 তারিখে গুণের পর কি জুলাই জুলাই 1 কি লিখব যে ব্যালেন্স বিডি কত 10,000 ঠিক আছে এই কৃষক পদ্ধতিতে আমরা লগান হিসাব এবং ব্যাংক হিসাব করেছি প্রস্তুত করেছি ঠিক আছে আবার দেখো যা বাজার থেকে সংশ্লিষ্ট হিসাব করবে সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর করা বলা হয় প্রস্তুত প্রথমে আমরা যে কাজটি করেছি সেটা হলো বলা হয় প্রস্তুত এরপর আমরা হিসাবে ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য নিয়ে করেছি যেমন এখানে ডেবিট দিকে আছে 1,50,000 ক্রেডিট দিকে আছে 45,000 টাকা তাহলে 1,60,000 থেকে 45,000 বিয়োগ করলে কত হয় 1,15,000 এই পার্থক্য এখানে এদিকে কম করেছে যেদিকে কম করে দিয়ে লিখতে হয় সিডি আর যেদিকে বেশি হয় সেদিকে লিখতে হয় ব্যালেন্স বিডি সিডি লিখতে হয় যে মাসে আমরা হিসাব করব এই মাসের শেষ তারিখ আর বিডি লিখতে হয় তারপরের মাসের 1 তারিখ আমরা হিসাব করতেছি জুন মাসে তাহলে সিডি হবে জুনের কত তারিখ 30 তারিখ ব্যালেন্স সিডি কত বিডিও কত তাহলে বিডি কত 1,15,000 তার মানে নবমটিতে কত 1,15,000 অনুরূপভাবে ব্যাংক হিসাবে ডেবিট দিকে আছে 30,000 টাকা ক্রেডিট দিকে আছে 15,000 তাহলে ডেবিট দিকে বেশি তাই না ডেবিট দিকে দিলাম 30,000 এটা ক্রেডিট দিকে দিলাম 30,000 আলাদা আর পার্থক্য নিয়ে করো পার্থক্য কত 10,000 বলে 10,000 কোন দিকে কম করেছে ক্রেডিট দিকে যেদিকে কম করে সেদিকে লিখতে হবে ব্যালেন্স সিডি এবং তারিখ লিখতে হয় যে মাসে হিসাব করি সেই মাসের শেষ তারিখ জুনের শেষ তারিখ কত 30 তাহলে সিডি যত ভিডিও কত তার মানে এই দিকে কম করেছে তার মানে ডেবিট দিকে কি বেশি হয়েছে কত বেশি হয়েছে ওই সিডি যত ভিডি কত কত আছে তো ব্যালেন্স বিডি লিখতে হয় যে মাসে আমরা হিসাব করব তারপরের মাসের 1 তারিখ জুন হিসাব করতেছি জুনের পর হচ্ছে জুলাই জুলাই 1 ব্যালেন্স বিডি কত তার মানে ব্যাংক হিসাবে কমতি থেকে ডেবিট কত 10,000 টাকা এই হলো কৃষক পদ্ধতি এবার আসো চলমান জেড পদ্ধতি তাহলে কয়ে সমাধান দেখো আমাদের ব্রেক হিসাব করতে সমাধান দেন না চলমান দেখ শপে কনসেপ্ট প্রাইস হিসাব শিরোনাম আমরা লিখব এখানে প্রাইস দেখো তারিখ বিবরণ দাবটা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তাই না এবার দেখো যে লিখে এটা বিভাগ করো ডেবিট আর কি ক্রেডিট ঠিক আছে একটা সমস্যা পাওয়া গেছে এখানে একটা হবে হিসাবে বাংলা হিসাব দেখো করো এখন নিয়মে তারিখ বিবরণ দাবটা ডেবিট
টাকা ক্রেডিট টাকা তাহলে লেখো ডেট ডেট ডেবিট করে একটা ডেবিট একটা আছে কি ক্রেডিট এখানে করে হিসাবে ফোর নন ঠিক আছে এবার আসুন তাহলে আমরা কত বলছে চলমান 150 কে ক্রয় হিসাব ও আমাদের হিসাব তাহলে আমরা চলমান 150 কে আমরা দুটি সব তৈরি করলাম একটা আছে ক্রয় হিসাব একটা আছে আমাদের হিসাব চলমান 150 কে বড় সবাইকে থাকতে তারিখ বিবরণ দাম লিস্টার ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেট ডেবিট আর ক্রেডিট ঠিক তো এবার আসুন ক্রয় হিসাব আসল তো দাম করো আসল হিসাব ডেবিট ক্রয় হিসাব এটা করো বাকিতে অন্য ক্রয় এটা দাম করে এখানে তো বাকিতে ক্রয় করেছি একটা ক্রয় হিসাব একটা কি হিসাব অলংকার হিসাব তাই না ক্রয় হিসাব ডেবিট আমাদের হিসাব কত ক্রেডিট তাহলে আমরা ক্রয় হিসাব এবং আমাদের হিসাব দুটি আমরা কি করছি তৈরি করছি না ক্রয় হিসাবে কোন দিকে এখানে দুটি নাই তাহলে দেখো 2019 জুন 1 তাহলে ক্রয় হিসাবে আমরা লিখি হিসাব আর বিবৃতিতে আলাদা হিসাব ঠিক আছে কত টাকা 7000 ডেবিট এখানে একটা সূত্র হলো চলমান দেশ থেকে দেশ হবে আমরা প্রক্রিয়ার উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাই যেমন ডেবিট 7000 টাকা ক্রেডিট কিছু নাই তাহলে দেয় কত ডেবিট দেয় 7000 এবার আসো আলাদা হিসাব 2019 জুন পরি এখানে দুটো সেট সাইড জুন সাইড তাহলে কয় হিসাবে লিখছি আমরা 5 হলে আমরা কি হিসাব কয় হিসাব অর্থাৎ আপনি বলি তাহলে 5 হিসাব কি হচ্ছে ক্রেডিট টাকা পয়সা প্রতি আমরা ক্রেডিট দিকে কত 7000 তাহলে ক্রেডিট ব্যালেন্স কত 27000 এর অংশ সব 5 থেকে পরিশোধ যাবার করো কি হয় তুমি 5 থেকে পুশ করলে 5000 বিভাগ কি পায় হ্রাস পায় 5000 সব সময় ক্রেডিট বাড়লে ক্রেডিট কমলে ডেবিট তাহলে কি হলো 5000 হিসাব ডেবিট 9000 হিসাব ক্রেডিট এখানে আমরা কি করতেছি 5000 হিসাব তাহলে সব 5000 হিসাবে কোন দিকে আছে ডেবিট দিকে তো ডেবিট দিকে আসো খালি লেখা তারিখ 6 তারিখ না তার ডেবিট কি আছে 9000 হিসাব তো বিবরণ করে লিখতে 9000 হিসাব টাকা কত 20000 টাকা 20000 টাকা ডেবিট দিকে কত এখন দেখো আগে ছিল যে ক্রেডিট ব্যালেন্স কত টাকা 7000 টাকা তাই না এখন ডেবিট দিকে কত 20000 টাকা না 27 থেকে 20 বাদলে ক্রেডিট টাকা কত আরো 7000 ঠিক আছে 7000 থেকে বের করলাম এই 7000 টাকা থেকে 20000 টাকা বাদ দিলে কত টাকা 7000 অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট কি হয় বিয়োগ হয় 6 তারিখে ক্রেডিট ছিল 7000 টাকা 6 তারিখে ডেবিটটা 20000 টাকা তো 7000 টাকা থেকে 20000 টাকা বাদ দিলে কত 7000 এর মাত্র দিকে একটা কি আছে ব্যাংক সকল আলোচনা ব্যাংক আলোচনা মালিক নিকট থেকে চেক মারফত পণ্য ক্রয় যদি দামটা করা কি হয় চেক মারফত পণ্য ক্রয় দামটা কি হবে পণ্য ক্রয় করেছি তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাই না তাহলে এখানে আমরা ক্রয় হিসাব কি করতেছিলাম ক্রয় হিসাব ঠিক কইছে কোন দিকে ডেবিট দিকে লাগবে কি হিসাব ব্যাংক হিসাব তারিখ কত
বুঝলে কি দেখো লেখো ব্যাংক হিসাব তাহলে ডেবিট দিকে কত 5000 তাহলে আগে ছিল 7000 এখন 5000 মাইনাস কত হলো 32000 টাকা ঠিক আছে এর বর্ষ বই বের মানে কি কয় বের এটা দাও লেখাকে এটা দাও হলো কয় বের কারণে 5000 পরিমাণ রাশ পাই তাহলে 5000 কি হবে 5000 হিসাব ডেবিট বই বের হিসাব ঠিক তাই না তাহলে বিষয়টি যদি আমরা দাবা করি এটা দাঁড়ায় 5000 হিসাব ডেবিট বই বের হিসাব ক্রেডিট তাহলে 5000 হিসাব আমরা করতে এখানে এই যে 5000 হিসাব তাই না 5000 কোন দিকে ডেবিট দিকে লিখতে কি বই বের হিসাব কত তারিখ 30 তারিখ 30 তারিখ লেখো বলে কি লিখবো না বহি ফেরত কত টাকা ডেবিট দিকে না 1500 বলে আগে ছিল কত 7000 ক্রেডিট দিকে তাহলে ডেবিট দিকে আছে কত 5000 1500 এটা কি হবে বিয়োগ হবে বিয়োগ তার কত হয় 6000 5000 কত 500 ঠিক আছে এখানে দেখো তাহলে আমাদের কয়ের সমাধান শেষ তাই না সমান z এবং ত্রিশকের পার্থক্য হচ্ছে সমান z এর সঙ্গে z সঙ্গে নির্ধারিত হবে ঠিক আছে যেমন এখানে যদি আমরা আসি কয় হিসেবে আমরা কমপ্লেক্স করছি ডেবিট ব্যালেন্স 32000 টাকা আর 5000 হিসেবে কমপ্লেক্স ক্রেডিট ব্যালেন্স 8500 টাকা ঠিক আছে তাহলে আবার আসো আমরা আগে উল্লেখ করেছি যে মূল হিসাবে কোন ব্যালেন্স হয় যেমন কয় কয়টা হচ্ছে ব্যয় হিসাব সব সময় ডেবিট ব্যালেন্স হয় এই ডেবিট ব্যালেন্স হিসাব 32000 টাকা বাংলাদেশ অবশ্যই দায়ী হিসাবে সব সময় ক্রেডিট ব্যালেন্স হয় এইগুলো আমরা ক্রেডিট ব্যালেন্স দিয়েছি কত 2500 প্রিয় শিক্ষার্থীরা এই হলো আজকে আমরা কোটিয়ান কাকে বলে কোটিয়ানের প্রস্তুতকরণের পরিধান রয়েছে কোটিয়ানের প্রস্তুতির কয়টি শব্দ ব্যবহৃত হয় এগুলো আমরা উল্লেখ করেছি এরপর আমরা একটা প্রশ্ন উপস্থাপন করেছি এটা হচ্ছে জামাতা সাধারণত কোটিয়ান তৈরি করতে হয় জামাতা থেকে ঠিক আছে এই জামাতা থেকে প্রতিটি লেনদেন হিসাব রয়েছে ওই সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর করা হয় পুষ্টি তাহলে এরপর কোটিয়ানের ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য নির্ণয় করা হয় z নির্ণয় বা ব্যালেন্সিং নির্ণয় ঠিক আছে তাহলে এখানে একটি লক্ষ্য যে আমরা যখন কোটিয়ান স্থানান্তর করব তখন প্রত্যেকটি লেনদেনে আমরা এইভাবে জামাতা নির্ণয় করব ঠিক আছে হ্যাঁ যেমন আমরা এখানে বলছি 30 তারিখে বই করা 1500 জামাতা হয় কি 5000 হিসাব ডেবিট বই করা হিসাব ক্রেডিট তাহলে আমরা কিসে করতেছি 5000 হিসাব 5000 কোন দিকে ডেবিট দিকে আমরা টাকা দিয়েছি বিপরীত করে দেখতে তার বিপরীত হিসাব তার বিপরীত কি আছে বই করা হিসাব ঠিক আছে তাহলে তোমরা বাসায় প্র্যাকটিস করবা আজকে তোমাদের কোটিয়ান নিয়ে আলোচনা এখানে শেষ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো আশা করি কোটিয়ান নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না সবাইকে ধন্যবাদ